দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজারে বাণী কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজারে বাণী কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ যারে বন্ধু তাহার কিসের ভাবনা, আল্লাহ যারে বন্ধু তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হায় হায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ঠিক কিনা বলেন? এখন গোটা পৃথিবীতে এখন আল্লাহর নবীর নাম ছাইয়ে গেছে মনে করেন। এখন হিন্দু থেকে নিয়ে খ্রিস্টান থেকে নিয়ে গোটা দুনিয়ার মানুষ আই লাভ মোহাম্মদ নিয়ে পাগল হয়ে গেছে। জি, যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহ যারে বন্ধু তাহার কিসের ভাবনা, আল্লাহ যারে বন্ধু তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হায় হায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মা আমিনার কোলে ওই কে বাবসা রে, মা আমিনার কোলে ওই কে বাবসা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আলহামদুলিল্লাহ 5,500 টাকা এবং 5 বস্তা ধান দিয়েছেন আলহামদুলিল্লাহ। জি, সব জনের দ্বারা তো হয় না ভাই। জি হ্যাঁ, তো 5 বস্তা ধান লিখেছেন, ওটা লিখে রাখেন। আমি ভুলেই যাচ্ছি। মা আমিনার কোলে ওই কে বাবসা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। জি, কাউরি যখন প্রথম সন্তান হয় বাবা যে কত খুশি হয়, আর এমন খুশি হয় যে গ্রামে গ্রামে মিষ্টি বিলে বেড়ায়, তাই না? আল্লাহু আকবার। জি, আর ওই ছোট সন্তান যখন কান্না করে কাকা নেই, দাদা নাই, দাদি নাই, কাউরি কাছে চুপবে না, যেমনই আম্মা নিয়ে নেবে আর বলবে বেটা চুপ রে বেটা, এই রে ওই রে, বাস চুপে যায়। মায়ের কল কত যে মিষ্টি। জি, আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ, আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আরে তোমার দয়ার সীমা, আরে তোমার দয়ার সীমা ও যাই না ভুলা রে, তোমার দয়ার সীমা ও যাই না ভুলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। বেটা কিচ্ছু করার নেই রে বেটা, আমার অদৃষ্টে লিখেছিল তোর আব্বা দুনিয়া থেকে চলে যাবে, কিছু করার নেই, চুপে যা বেটা। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। আরে অদৃষ্টের লেখা, আরে অদৃষ্টের লেখা ও যাই না মুছা রে, অদৃষ্টের লেখা ও যাই না মুছা রে, দোল দোলা দোল
মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে কত যে পিতার উদ্দেশ্য গো আমার নিজের মা বলছে বেটা তুমি এমন কোনো কাজ করো না বেটা যে কাজটাতে তোমার আব্বার নামটা বরবাদ হয়ে যায় জি এটা প্রত্যেক পিতা মাতার আশা আছে তুমি যখন বড় হবে বেটা তোমার আব্বার নামটা খালি জাগিয়ে রাখবে ওইরকমই আমার আম্মা জান বলছে বেটা বাদিউজ্জামান তুমি এমন কোনো কাজ করো না যে কাজটা তোমার আব্বার নামটা বদনাম হয়ে যায় জি এখন আব্বার নাম আমি জাগিয়ে তুলেছি আমার আব্বা ফেমাস গোটা পশ্চিম বাংলা গিয়েছেন জালসা বক্তা এবং ওনার ছোট ছেলে আমি বাদিউজ্জামান আমিও অনেক জায়গায় যাচ্ছি নেপাল থেকে নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে আর কত জায়গায় যাচ্ছি আমার আব্বার নাম জাগাতে পারছি কি পারে না ভাইজান পারছি তো কবি কি বলছেন না আমার আব্বা লিখেছেন কি বলছেন যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে ও বেটা কি বলবো তোরে ও বেটা কি বলবো তোরে আর রাইনা চাওয়ারে বেটা কি বলবো তোরে আর রাইনা চাওয়ারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই মা আমিনার কোলে ওই কে বাপ সারে মা আমিনার কোলে ওই কে বাপ সারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا ولد ولا والد لا عم وخلا لا ولد ولا والد لا عم وخلا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا شبه ولا مثل ولا كفو لمولا لا شبه ولا مثل ولا كفو لمولا لا مانع لا غاضب لله تعالى لا مانع لا غاضب لله تعالى إن سعت من النار نزعت وفلاحا إن سعت من النار نزعت وفلاحا فاعبده فقينا بذنوب وسلا فاعبده فقينا بذنوب وسلا إن سعت من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تغفل ما حرمه الله تعالى لا تغفل ما حرمه الله تعالى الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولا
ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا إن سعت من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تغفل ما غرمه الله تعالى لا تغفل ما غرمه الله تعالى الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি বক্তব্যটাকে সাজিয়ে নিয়েছিলাম যে ওই দিকে আগাবো, এখন তো সময় আছে। জি, তো যাই হোক, আমার সময় একদম অতি অল্প, তো আমি অনেক দুঃখিত। আমি যদি সময় পেতাম তাহলে আমার বক্তব্যটা সাজতে সাজতে ওই জায়গায় দাঁড়াতো যে আমি এই মসজিদের জন্য, যেই জন্য আপনারা জালসাটা করেছেন, ওই জায়গাতে যে আমি দাঁড়িয়ে যেতাম। জি, তো সময় অতি খাটো, তার জন্য আমি বলবো, যাই হোক, আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন 10টি জিনিসের, তার মধ্যে কিছু তো আদেশও তো করেছেন, তাই না? নির্দেশ দিয়েছেন, তবে আদেশও তো করেছেন। আদেশের দিকে আমি 2টা বাক্য আমি বলতে চাইছিলাম, তার মধ্যে আমি সবই ছাড়লাম। এবার আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর নবী এটাও আদেশ করেছেন, তোমরা দান করো, দান করো, দান করো, দান করো। জি, কারণ বালা মুসিবত প্রত্যেকটা বাড়িতেই থাকে, বালা মুসিবত প্রত্যেকটাই বাড়িতে থাকে, প্রত্যেকটা মানুষের কাছেই থাকে। বালা মুসিবত দূর করার জন্য একটি রাস্তা আছে, সেটা হচ্ছে তোমরা সাদকা করো, দান খায়রাত করো। তো আসুন ভাই বোনেরা, বাবাজিরা, আমার পরে, আমার মাত্র আর কয়েক মিনিট সময় আছে, আমার পরে প্রধান বক্তা চলে আসবেন। এই প্রধান বক্তার সঙ্গে আরো 2 জায়গায় ডেট আমার অন্য জায়গায় আছে, আলহামদুলিল্লাহ। তো আমি এখানকার কি গ্রাম, কৈতর গ্রাম, এই কৈতর গ্রামের মানুষ বাসিন্দাদেরকে বলবো, কোন আল্লাহর বান্দা এরকম আছেন যে এই মাদ্রাসা মসজিদের জন্য কেউ 10,000 টাকা, কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির, আর আল্লাহর নবী এটাও বলেছেন, আল্লাহর নবী এটাও বলেছেন, যারা মুসাফির হয় তাদের মুখ থেকে দোয়া বার হলে আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়। 3 ব্যক্তির কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক, পিতা মাতার যদি দোয়া করে তাহলে এই দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। মুসাফিরদের দোয়া খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। জি, তো আমি মুসাফির, আপনাদের সামনে এই মসজিদ মাদ্রাসার জন্য কেউ এরকম কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দান করবেন? জি, একটা ইজ্জত আছে আমার। ইনারা হয়তো ভেবেছিলেন যে ওই দূর থেকে মুসাফির নিয়ে আসবো, তাহলে হয়তো মানুষ দোয়া নেওয়ার জন্য উনার হাতে দান করবেন। ওই আশাকে নিরাশা না করিয়েন না। কোন আল্লাহর বান্দা আছেন তো আগিয়ে আসেন। আচ্ছা, আপনাদের লেখা হয়েছে কি কোন দান টান এসেছে? কিছুই তো বুঝতে পারি না। জি, জালসা আমি ভাবছি হয়তো এটা তাবলিগি জালসা, হ্যাঁ, ইসলাহি জালসা মনে করে নিয়েছি। এইদিকে কোনো মানুষ নাই, ওইদিকে কোনো মানুষ নাই যে দান আসবে তো লিখবে। জি, হ্যাঁ হ্যাঁ, তো আসেন দেখি। 10,000 টাকা সর্বপ্রথম আমি বললাম, আমি প্রথম একটাই বললাম, একজন আসেন, তারপরে 5,000 করে 1-2 জন আসেন, হাজার হাজার করে মা বাবাকে লক্ষ্য করে দেন। কারণ পিতামাতা আমার সাবজেক্টের মধ্যে এই পিতামাতাও ছিল। জি, তো পিতামাতাকে লক্ষ্য করে কোন আল্লাহর বান্দা আছেন 1,000 করে 10 জন ব্যক্তি দিবেন।
যেই পিতামাতা আপনাকে বড় করে তুলেছেন ওই পিতামাতা আজকে কবরবাসী হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মৃত্যুর নামে দান করো। যে মৃত্যুরা কবরবাসী হয়েছে, পিতামাতা চলে গেছে, ভাই বোন বেটিরা চলে গেছে, ওরা চিৎকার করছে কবরের মধ্যে, কেউ দান করো, সাদকা করো, আমাদের জন্য কেউ যদি দান করো তাহলে আমাদের আযাব ঠান্ডা হয়ে যেতে পারে। আর মহানবী ওটাই বলেছেন মৃত্যুর নামে দান করলে পারে তাদের আযাব শাস্তি কম হয়ে যেতে পারে। জি জি আচ্ছা আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ জিয়াউল সাহেব, উনি 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, যা বাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। জিয়াউল সাহেব উনি 10,000 টাকা দান করছেন শ্বশুর শাশুড়ি এবং পিতামাতার জন্য। কেউ চলে গেছে, কেউ বেঁচে আছে, আমি তাদের জন্য দোয়া করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وشكيرنا وكبيرنا وذكرنا والأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعدا ও মাবুদ গো, তোমার একজন যোগ্য বান্দা তোমার মাদ্রাসা মসজিদের জন্য 10,000 টাকা দান করেছে। মাবুদ, এই দান তুমি গ্রহণ করে নাও, এই দান তুমি কবুল করে নাও। জানে মুসাফিরের হাতে দোয়া পেলে আল্লাহ তুমি তাড়াতাড়ি কবুল করবে। আজকে কবরবাসী হয়ে গেছে কেউ, আবার কেউ অসুস্থ পড়ে আছে। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ এদের কবরবাসীকে তুমি আরাম দাও। ছোট্ট কবরকে তুমি কোষাদা করো, অন্ধকার কবরকে তুমি নূরে মুনাম্মার করে দাও। প্রশস্ত করো গো মওলা এদেরই কবর, যত দূর গিয়ে পড়ে চোখের নজর। কি উদ্দেশ্যে কি নিয়াতে করি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় পাকে জুল জালাল, ধনে জনে করো পাক করো মালামাল, নেকির কাজেতে তুমি রাখিও বাহাল। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতাদের উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে, আপনারা যারা পিছনে বসে আছেন সামনে সেটে বসেন। মহিলাদের স্থান হচ্ছে না, জায়গা হচ্ছে না, অতএব মহিলারা ওখানে বসবে। আপনাদেরকে অনুরোধ করছি পিছন থেকে সরে সামনের দিকে আসেন, উঠে আসেন। আর এই যে গেটে দাঁড়িয়ে আছেন আমাদের প্রধান বক্তা এক্ষুনি চলে আসবে, আপনারা এসে দিকে বসেন এবং শুনেন। সবকে অনুরোধ করে বলছি আপনারা একটু সেটে সেটে বসেন, যদিও গরম লাগছে এদিকে এসে বসেন। আসসালামু আলাইকুম। জি বসে যান। মানুষ এখন স্টেজে দেখতে কমই পাবেন মানুষ। এখন দেখেন জিলাপির দোকানে আর ওই মেলাতে অনেক ছেলে মেয়ে ঘুরে বেড়ায়। জি সব আগে থেকে মোবাইলে কথা হয়ে গেছে, আমি আসছি তুমিও এসো। এই যে জি কবি কি বলছেন, জামানা মোবাইলে কাইসে জামানা। মাদ্রাসার ছেলেরা তোমরা মহিলাদের কাছে যাও, দিয়ে চাঁদা উঠাও। এখানে কিন্তু চাদরের টাকা আসছে না, বক্তাকে বারবার ডিস্টার্ব করা ঠিক হয় না। অতএব এই মাদ্রাসা কৈতুর মাদ্রাসার শিশুদেরকে বলা হচ্ছে তোমরা গিয়ে মহিলাদের কাছ থেকে টাকা কালেকশন করে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। জামানা মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে, অল্প বয়সের ছেলে মেয়ে মোবাইল পেয়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। জি এখন মোবাইলে কল হয়ে গেছে, এখন ওরা এখানে আসবে না, ওরা ওই দিকে ঘুরবে। জি দুইজন ব্যক্তি, একজন 200 টাকা, একজন 50 টাকা, একজন 100 টাকা দান করে গেল। আল্লাহ এই দানকে তুমি গ্রহণ করে নাও, এই দানকে তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। যে উদ্দেশ্যে নিয়তে কে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় পাকে জুল জালাল, নেকির কাজেতে তুমি রাখিও বাহাল। আল্লাহ তোমার কাছে করি আরাধনা,
বিপদের মাঝে মোলা কবু ফেলেও না, আমিন সুম্মা আমিন। জি মায়ের জন্য 1000 করে আমি 10 কলম চাইলাম ভাই। জি এরকম মানুষ নাই যে আমি আম্মাকে ভালোবাসি, যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, হাই হাই 10 মাস 10 দিন পেটে রেখেছে, আজকে ওই আম্মা জান আমার মা কবরে চলে গেছে, ওর জন্য 1000টা টাকা আমি চেয়েছি ওনার শাস্তি কমার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, পিতামাতার নামে তোমরা কবরবাসীর নামে দান করবে, তাহলে তোমাদের আযাব শাস্তি যতগুলো আযাব আছে এরা কম হয়ে যাবে। জি আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছেন, একজন 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ফজলুর রহমান সাহেব উনি 2 মণ ধান দান করেছেন আলহামদুলিল্লাহ, এবং 200 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। এই সাইডে কিন্তু ধান অনেক কিন্তু হয় না, অনেক ধান হয়। তো আপনারা কমপক্ষে টাকা যদি না নিয়েছেন তো কমপক্ষে ধান লেখান। জি টাকা যে মানুষের কত আদরের জিনিস। বেনামি 100 টাকা, মা অসুস্থ, আহা মায়ের অসুস্থতার জন্য 100 টাকা দান করছে। আল্লাহ তুমি মাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, তুমি এই মাকে তুমি সুস্থ করে দাও, আরাম করে দাও। একজন ভাই আমার 500 টাকা দান করেছেন, একজন 100 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, আল্লাহ ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করো। জি ভালো উদ্দেশ্য পূর্ণ করো। কারণ আরেকজন দাদু আমার 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, তার ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। জি কিছু কিছু বক্তা দেখবেন এরা বলে আল্লাহ যা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও, এটা ভুল বলে। তার কারণ কেন জানেন? ওরা কি নিয়তে দিচ্ছে আল্লাহ আলাম। তবে আমি একবার ঠকেছি। এক বন্ধু বলছে, জি একজন ভাই আমার 1000 টাকা দান করছে মাকে লক্ষ্য করে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একজন হলো। 1000 এর পার্টি মায়ের জন্য একজন হলো, তাহলে আর 9 জন আছেন বাকি। জি আমি ঘটনাটা শুনিয়ে দিই। একজন বন্ধু বলছে বদিউজ্জামান, জি তার নামও বলে দিয়েছে, আমার বন্ধু স্কুলে পড়তাম, হ্যাঁ এখন গ্যারেজ মিস্ত্রি হয়ে গেছে, নাম হচ্ছে আব্দুল সামাদ। জি তো বলছে বদিউজ্জামান ভাই আমি তোমাকে 1000 টাকা দান করলাম, আমার জন্য দোয়া করো। তখন আমিও খ্যাপা দোয়া করতে লেগেছি, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মাওলা তুমি তার উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। বলছে এবার কাজ হয়ে গেছে। বদিউজ্জামান ভাই এবার কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে রে ভাই? বলছে আমি যে দান করলাম এই দানটা এবার কবুল হবে আল্লাহর কাছে। কেন? বলছে আমি দানটা একটা উদ্দেশ্যে করেছি। কি উদ্দেশ্য রে ভাই? বলছি 1 বছর থেকে লটারি কাটছি রে ভাই, একটা টাকাও ফাঁসে না, একটাও ফাঁসে না। এবার দোয়া করে দিয়েছিস তুই, এবার দান, এবার লটারি ফের টাকা ফেঁসে যাবে। জি তো ওই জন্য তখন থেকে চালাক হয়ে গেছি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।